আজকে বাংলাদেশের ৭৫ লক্ষ পরিবহন শ্রমিকের জন্য কথা বলার এই ন্যূনতম যোগ্যতাটুকু আমার অর্জন হয়েছে আপনাদের প্রদত্ত, আপনারা দিয়েছেন বলে। আজকে আমি কথা বলতাম না, যেহেতু এটা আমি আমার ঘরই মনে করি। দাদুপি চলার পথে আপনারা আমাকে প্রথম নির্বাচনে সিনিয়র সহসভাপতি বানাইছেন, পরবর্তীতে আপনারা সভাপতি বানাইছেন। পদ যত উপরে যাচ্ছে অত আপনাদের সাথে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। এই জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ইপিলেটের চট্টগ্রাম জেলা ফ্লাইওভার টেলার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতার সাথে আবারও আমি কেন সরি বলবো, এই কারণে আমি যে কমিউনিকেশন রাখতে পারি নাই। এটার জন্য অনেক কাছের মানুষ, একসাথে এক বিছনায় ছিলাম, এক রুমে ছিলাম, একই জায়গায় গাড়ি চালাইছি, ড্রাইভার হিসাবে একই প্রতিষ্ঠানে দলবদ্ধভাবে আমরা কাজ করেছি। এখন একটু কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে, এটার জন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে এই বিষয়টার জন্য আমি লজ্জিত যে আমি সবসময় আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারি না। অনেক বন্ধু, অনেক কাছের মানুষ অনেক সময় আবেগপূর্ণ হয়ে বলে যে উনি আমাদের এখানে ছিলেন, আজকে বড় নেতা হয়ে গেছেন, এখানে আসতে পারেন না। আসলে আপনারাই আমাকে যোগ্যতা দিয়েছেন। আমি যদি ৩৯,০০০ প্রাইভেট শ্রমিকের জন্য কথা বলি, বাংলাদেশ সড়ক পরিবহন আপনাদের দোয়ায় আমাকে একটা পদ পদবি দিছে। তো বাংলাদেশ সড়ক পরিবহন আমাকে একটা পদ, কেন্দ্রীয় পদ দিয়েছে, সেটা সহসভাপতি। যার কারণে আপনাদের পাশাপাশি আমাকে ৭৫ লক্ষ অন্য ভাইদের জন্য কথা বলতে হয়। যদিও আমার উঠে আসা আপনাদের কাছ থেকে কাজ করতে হয় জাতীয়ভাবে, এই কারণে আমি সবসময় সময় দিতে পারি না। আপনারা এই জন্য আমাকে ক্ষমা করবেন। কথা বলবেন আজকে যে কথাটুকু দাঁড়াইছি এখানে বলার জন্য, আসলে আবুল খায়েরের মাটি মনসায় খাইতে চাটি। এটার কারণ হলো এখান থেকে যারাই সৃষ্টি হয়েছে, যারা জাতীয়ভাবে আলোচিত হয়েছে, আর এটার কর্ণধার হবে না। আমাদের অনেক শ্রমিক, আবুল খায়েরের শ্রমিক যে বহু আছে তা নয়, তবে বাংলাদেশে আমরা যখন কম্পেয়ার করতাম পরিবহনে, সোহাগ পরিবহন আর পণ্য পরিবহনে আবুল খায়েরের ড্রাইভারদের আলাদা একটা সুনাম আছে। এখানে যারা আছেন, আমার ইমরান বেড়ে আছেন, এখানে অন্য যারা আছেন আবুল খায়ের আমার ওনারা আছেন। আমি ৩১ বছর চাকরি করছি, আমার পাশাপাশি এখানে বহুজন চাকরি করছে। এই যে বাবুল ভাইরা আমাদের দাদা অনেকদিন চাকরি করতেছে। যেই চাকরি করে এখান থেকে আর যায় না, অবশ্যই কোম্পানি ভালো বলেই তো নাকি। আর এখান থেকে যারা নেতা নির্বাচিত করে, প্রত্যেক নেতা আল্লাহর রহমতে জাতীয়ভাবে ভূমিকা রাখে। তাহলে আপনাদের রিক্রুটিং